নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি দারুণ একটা টিফিন রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব সুইট কর্ন রোল। আর এই সুইট কর্ন রোল বিশেষ করে বাচ্চাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও কিন্তু দিতে পারেন। তো রোল বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি 1 কাপ। আর আটার সাথে নুন আর সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। এবার আটাটাকে ভালো করে আগে ময়ান দিয়ে দেব। তারপর জল দিয়ে যেরকম নর্মাল আটা মাখে ওরকমভাবে মেখে নেব। আপনারা এই রোলটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি খাবারটা হেলদি রাখার জন্য এখানে আটা দিয়েই করছি। তো আটাটা দেখুন মাখা হয়ে গেল। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি বের করে নেব। যেমন লুচি করে ওরকমই লেচিগুলো বের করে নেব। লেচি কিন্তু এখানে বড় করবেন না, ঠিক লুচির মতনই লেচিগুলো রাখবেন, কারণ বেশি বড় লেচি করলে অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখুন আমি ঠিক লুচি যেমন বেলে ওরকমভাবে বেলে নিলাম। তো কয়েকটা আমি এরকম আটার রুটি করে নিয়েছি। এবার শিট তৈরি করে নেব। তো তার জন্যে উপরে এরকমভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালো করে। অয়েল ব্রাশ করে উপর থেকে আটা এরকমভাবে ভালো করে চারিদিকটা ছিটিয়ে দিতে হবে। আমি এর আগে আমার চ্যানেলে স্প্রিং রোলের রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন যে আমি শিট কিভাবে তৈরি করি। তো এরকমভাবেই তৈরি করেছিলাম, তবে সেটা অনেকটা বড় আর এটা হবে ছোট সাইজের। আর এটা আমি একটু বেশি করব, তার জন্য পরপর আমি অনেকগুলো শিট তৈরি করে নিচ্ছি একই প্রসেসে। এরকম আগে অয়েলগুলো ভালো করে চারিদিকটা ব্রাশ করে উপর থেকে এরকমভাবে আটা ছিটিয়ে দিতে হবে। আর অনেকগুলো একসাথে করে নিচ্ছি যাতে আমার অনেকগুলো শিট একসাথে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আমি পরপর একটার পর একটা রুটিগুলো এরকমভাবে আটকে দিচ্ছি। তো টোটাল আমি এখানে 5টা রুটি আটকে দিয়েছিলাম। এবার আমি সব রুটিগুলো এরকমভাবে বেলে নেব, ঠিক যেমন রুটি করে ওরকম রুটির মতনই বড় হবে। রুটির মতনই বড় করে বেলতে হবে। আর যতটা বড় হবে ততটাই কিন্তু শিট পাতলা হবে। তো সেই জন্যে আমি যতটা পাচ্ছি বড় করছি, কিন্তু সাইজে কিন্তু রুটির মতনই হয়েছে। তো সেই জন্যে লেচিগুলো একটু ছোট নিলেই ভালো হয়। তো এবার আমি ছেঁকে নিচ্ছি। আর ছ্যাঁকাটা কিন্তু হালকা করে ছেঁকবেন, বেশি কড়া করে ছেঁকবেন না। এপিট ওপিট হয়ে গেলেই কিন্তু আমাদের ছ্যাঁকা হয়ে যাবে। তো দেখুন এখানে আমার ছ্যাঁকা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর নামিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু গরম থাকতে থাকতে শিটগুলো আলাদা করে নিতে হবে। ঠান্ডা করলে কিন্তু শিটগুলো উঠতে অসুবিধা হবে। তো গরম থাকতে থাকতেই তুলে নেবেন, দেখবেন খুব সহজভাবে এরকম পাতলা কাগজের মতন শিট তৈরি হয়ে যাবে। দেখুন কত পাতলা হয়েছে। আর এরকম পাতলা শিট তৈরি করলে যে কর্নফ্লাওয়ারের যে শিটগুলো হয় সেগুলো কিন্তু করার কোনো দরকারই হয় না। তো এখানে আমি অনেকগুলো শিটই করে নিয়েছি। এবার এই শিটগুলো আমি একটা কাপড়ের ভিতরে মানে রেখে দিচ্ছি এরকমভাবে। একটা পাতলা কাপড়ে তার উপরে আমি আরেকটা রুমাল চাপা দিয়ে রেখে দেব একটা কন্টেনারে। আর এরকমভাবে রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়। মানে এই খাবারটা কিন্তু, এই শিট কিন্তু নষ্ট হয় না। তো আপনারা যদি মনে করেন যে এরকম একটা রেসিপি করবেন, এরকম আগের থেকে কিন্তু শিটগুলো তৈরি করে রাখলে কাজটা অনেকটা এগিয়ে আসে। তো এবার আমি স্টাফিং তৈরি করে নেব। তার জন্য এখানে টমেটো কেটে নিচ্ছি। আর টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি, কারণ টমেটোর বীজ থাকলে স্টাফিংটা একটু জলজলে হয়ে যাবে। তো সেই জন্যে আমি টমেটোর বীজটা ফেলে দিয়ে রাফলি চৌকো চৌকো করে কেটে নিলাম। আর এদিকে আমি ক্যাপসিকামও নিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটাও একইভাবে কেটে নেব, একদম ছোট ছোট মানে টুকরো টুকরো করে কেটে নেব। আর সব সবজিগুলোই আপনারা অল্প অল্প করে দেবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা দেবেন। এখানে রেড কিংবা ইয়েলো ক্যাপসিকামও দিতে পারেন, সেটা কিন্তু দারুণ টেস্টি হয়। আর আমি যেহেতু এটা সুইট কর্ন দিয়ে করব, তো সুইট কর্নের পরিমাণটা এখানে আমি বেশিই দেব, আর এই সবজিগুলো অল্পই দেব। তো এখানে এগুলো কাটা হয়ে গেল। এবার সুইট কর্ন নিয়েছি 1 কাপ। সুইট কর্নটাকে আমি এরকম গ্রেটারে গ্রেট করে নেব, কারণ সুইট কর্নের দানাগুলো একটু বড় বড় থাকে। তো সেই জন্য এরকমভাবে গ্রেট করে নিলে ভালো হয়। তো এরকম জিনিস আপনাদের ঘরে না থাকলে আপনারা মিক্সারে একবার ঘোরালেই কিন্তু বেশ ভালোভাবে হয়ে যায়। তবে মিহি কিন্তু করবেন না, একটু আধ ভাঙা টাইপের করবেন এই সুইট কর্নগুলো। তো একটা পাত্রে নিয়ে নিলাম, আর যে ভেজিটেবলগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, আর সাথে
পেঁয়াজও দিয়েছিলাম কেটে, সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি গাজর দিয়েছি, গাজর আর বিনস সেটাকেও আমি দিয়ে দিলাম। গাজর বিনস কিন্তু খুব মিহি করে কাটতে হবে। আর এদিকে আমি আলু দিচ্ছি, তো একটা মিডিয়াম সাইজ আলু সেদ্ধ, তো সেটাকেই গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিজও দিতে পারেন, আমি এখানে চিজ দিচ্ছি, আপনারা এখানে পনিরও দিতে পারেন। তো আমি এখানে চিজ দিচ্ছি, 2 কিউব আমি এখানে চিজ দিয়েছি। যদি স্টাফিংটা বেশি হয় তো আপনারা 3টে কিউবও দিতে পারেন, আর চাইলে পনিরও দিতে পারেন, পনির দিলেও কিন্তু দারুণ লাগে। তো এই চিজ দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিচ্ছি। যদি ছোট বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। তো এবার ভালো করে এই স্টাফিংটা মেখে নেব, এমনভাবে মাখবো যাতে সেদ্ধ আলু আর এই যে চিজ দিয়েছি এটা সম্পূর্ণ সবজির সাথে মিশে যায়। আপনারা চাইলে ভালো করে হাত দিয়েও মাখতে পারেন। তো মাখাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। তো এটা হয়ে গেল। এবার আমি আটার ঘোল বানিয়ে নেব। তো আটার ঘোল বানানোর জন্য 2 চামচ আটা নিয়েছি, আর সাথে গরম জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, একটা আঠা তৈরি করে নেব। এটা কিন্তু একদমই পাতলা হবে না, এরকম গাঢ় হবে, যেমনটি আমি করেছি এরকম গাঢ় হবে। তো এটা হয়ে গেল, আমি একটা সাইডে রেখে দিলাম। আর এবার নিয়ে চলে এসেছি যে রুটির শিটগুলো তৈরি করে নিয়েছিলাম, তো এটা আমি বের করে নিয়েছি। এরকমভাবে আপনারা ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন ধরে কিন্তু রেখে খাওয়া যায়। তো দেখুন এটা একদম নষ্ট হয় না। তো আমি রোলগুলো তৈরি করা আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা সাইডে এই স্টাফিংটা নিয়ে নেবেন, মাঝখানে না, একটা সাইডে নেবেন, অল্প নেবেন, বেশি নেওয়ার দরকার নেই। যদি অনেক দিন ধরে রাখতে চান এই খাবারটা, তাহলে কিন্তু আপনারা পেঁয়াজটাকে স্কিপ করবেন, কারণ পেঁয়াজ দিলে বেশি দিন রাখা যায় না কোনো জিনিস। আর যদি মনে হয় যে 2-3 দিন রাখবেন তাহলে পেঁয়াজ দেবেন। তো আমি সাইড দিয়ে এরকমভাবে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে আঠাটা মাখিয়ে নিয়ে সাইড দিয়ে ভাঁজ করে নিলাম। আবার এই পাশ দিয়েও আঠাটা ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে ভাঁজ করে দেব। আমি যেমনটি করছি আপনারা দেখতে থাকুন, খুবই সহজ। তবে এই রোলগুলো কিন্তু একটু ছোট সাইজের হয়েছে। যেমন স্প্রিং রোল বড় হয়, এটা কিন্তু একটু ছোট হয় যাতে বাচ্চারা খেতে পারে। আর শুধু বাচ্চারাই নয়, বড়রাও কিন্তু খেতে পারে। এটা সবারই জন্যে, বিশেষ করে বাচ্চারা বেশি ভালোবাসে বলে আমি বাচ্চাদের জন্যেই বলছি বেশি। তো এরকমভাবে চারিদিকটা আঠাটা মাখিয়ে নিয়ে এরকম রোল করে দিলে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। আর সাইজটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা ছোটোই হয়েছে। তো আরেকটা আমি তৈরি করা দেখাচ্ছি। এরকম স্টাফিংটা এক সাইডে দিয়ে টাইট করে ভাঁজ করে দিয়ে পাশে এরকম আঠাটা লাগিয়ে নেবেন, আঠাটা লাগিয়ে নিয়ে ভাঁজ করে দেবেন। খুবই সোজা, যে কেউ কিন্তু পারবে। তো এই পাশ দিয়েও আমি আঠাটা মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে ভাঁজ করে দিচ্ছি। তারপর এই পাশেও আমি আটাটা সামনের দিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে আটার যে ঘোলটা, এটা অনেকটা করেই গুলবেন, এটা কিন্তু পরে দরকার হয়। তো কম করে গুলবেন না, না হলে 2বার করে গুলতে হবে। তো এরকমভাবে রোল করে নিলে হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এরকমভাবে প্রত্যেকটা রোল তৈরি করে নেব। তো এখানে আমি সবকটাই করে নিয়েছি, আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেব, আর কিছুটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো অল্প করে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাই করতে পারেন, সেটা খাবারটা কিন্তু আরও বেশি হেলদি হয়। আর তেল দিয়ে ভাজলে আপনারা অল্প করে তেল দেবেন। তো এখানে আমি অল্প করে তেল দিয়েই ভাজছি। আর দেখুন এখানে সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এবার তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি সুইট কর্ন রোল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরকে করে দেবেন স্কুলে টিফিনে, ওরা কিন্তু দারুণ মজা করে খাবে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা।